নমস্কার। প্রশ্ন উঠে যাচ্ছে, একজন সাধারণ জনগণ কর ফাঁকি দিলে আয়কর থেকে ছাড় পেতেন তো তিনি, তাহলে এমপি এমএলএ হলে 7 খুন মাপ। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিরুদ্ধে পণ্য এবং পরিষেবা কর ফাঁকি দেওয়ার অভিযোগে তার অফিস কারখানায় হানা দিলেন কেন্দ্রীয় জিএসটি আধিকারিকেরা। মঙ্গলবার বিকাল 4টে নাগাদ 8 সদস্যের তদন্তকারী দল এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত হন মুর্শিদাবাদে। জাকিরের প্রোডাকশন অফিস এবং কারখানা সহ একাধিক জায়গায় যান তারা। রাত 8টা পর্যন্ত নথিপত্র খতিয়ে দেখার কাজ চলেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী তদন্তকারী দলটি তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর অফিসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে। বিশেষ সূত্রে খবর, মঙ্গলবার বিকাল সিজিএসটির আধিকারিকদের একটি দল জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকিরের অফিসে যায়। 8 জায়গায় একসাথে হানা দেয় তারা। কর সংক্রান্ত একাধিক নথি খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। উল্লেখ্য, 2023 সালে ব্যবসায়ী এবং রাজনীতিবিদ জাকিরের বাড়ি কারখানায় হানা দিয়েছিলেন আয়কর দপ্তরের আধিকারিকেরা। সেবার বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল নগদ 9 কোটি টাকা। জাকির জানিয়েছিলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে কালিমালিপ্ত করা হয়েছে। তিনি ওই টাকা শ্রমিকদের বেতন দেওয়ার জন্য রেখেছিলেন বলে দাবি করেছিলেন।